আপনি নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে ট্র্যাক করার জন্য কোনো অ্যাপ ইউজ করেন। তো যখন আপনি অ্যাপটা খুলছেন তখন দেখাচ্ছে পোর্টফোলিওতে যতগুলো ইনভেস্টমেন্ট রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা ইনভেস্টমেন্টের পাশে লাল রঙে লেখা আছে -XIRR, তার মানে মাইনাস রিটার্ন হয়েছে। দেখো, 2024 থেকে যারা এসআইপি শুরু করেছেন তাদের 90% মানুষেরই একই অবস্থা। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কি ভুল করে ফেললাম? এসআইপিটা কি তাহলে বন্ধ করে দেবো? টাকাটা তুলে নিয়ে কি তাহলে ফিক্সড ডিপোজিট করে দেবো? 2 মিনিট সময় দিন, আমি কয়েকটা বিষয় আপনাকে বলবো, তারপরে আপনি ফাইনাল কলটা নেবেন। দেখুন, প্রথমেই স্বীকার করে নিই, হ্যাঁ, লস হয়েছে। 2024-এর জানুয়ারিতে নিফটি ছিল 22,000 পয়েন্ট, 25-এর মাঝে সেটা নেমে হয়ে যায় 16,500। 25% কারেকশন হওয়ার পর আমরা দেখলাম স্মল ক্যাপ ইন্ডেক্সও 40% অবধি নেমে গেল। এখন আপনার 1 লাখ টাকা যদি স্মল ক্যাপ ফান্ডে থাকতো সেটা এখন 60,000 টাকা হয়ে গেছে। যথেষ্ট ব্যথা লাগে বুকে। কিন্তু দাদা, আমার নিজের ক্লায়েন্টদের মধ্যে অনেকে ফোন করে বলছে যে এখন কি হোল্ড করব না বেচে দেব। দেখুন, বিগত 12 বছর ধরে আমি এই মার্কেটকে দেখছি। একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবেই নয়, একজন ইনভেস্টর হিসেবেও আমি 3টে বড় ক্র্যাশ নিজের চোখে দেখেছি। আর প্রতিবারই একই জিনিস হয়েছে। একটু টাইম মেশিনে পিছনে যাই, তাহলেই জিনিসটা বুঝিয়ে দিতে পারবো। 2000 সালে সেন্সেক্স 6,000 পয়েন্টে ছিল। 2001-এ টেক বাবল ফাটলো। 2003-এ সেন্সেক্স নেমে 2900 পয়েন্টে এলো। 50%-এরও বেশি পরিষ্কার ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তখন যারা মিউচুয়াল ফান্ডে ছিল তাদের মনে হয়েছিল সব শেষ। কিন্তু তারপর কি হলো? 2003 থেকে 2008, মাত্র 5 বছরে সেন্সেক্স 2900 পয়েন্ট থেকে 21,000 পয়েন্টে জাম্প করলো, মানে প্রায় 7 গুণের বেশি জাম্প করলো। 2002-3-এ কারেকশনে এসআইপি একদম তলিয়ে গেছিল। তার 1 লাখ টাকা 2008 সালে গিয়ে দাঁড়ালো 6 লাখ টাকার বেশি। আবার আসুন, পরের পয়েন্টে যাই। 2008 সাল, লেমন ব্রাদারের ক্রাইসিস। 2008-এর জানুয়ারি সেন্সেক্সের তখন 21,000 পয়েন্ট ছুঁয়েছে। 2008-এর অক্টোবর মাস সেন্সেক্স নেমে গেল 8,000 পয়েন্টে, মানে 9 মাসে 60% ক্রাশ। টিভিতে সারাদিন একটাই কথা, রিসেশন, মন্দা, মিউচুয়াল ফান্ড শেষ। যারা ভয় পেয়ে ওই সময় বেচে দিয়েছিল তারা জীবনের একটা বড় ভুল করেছিল। কারণ 2009 থেকে 2010, মাত্র 18 মাসেই মার্কেট বাউন্স ব্যাক করে 8,000 থেকে 21,000-এ 160% রিটার্ন দেয়। এইচডিএফসি টপ 100 2008-এ 55% নেগেটিভে ছিল। 2010-এ 3 বছরের রিটার্ন বেড়ে দাঁড়ায় 22% সিএজিআর। আবার আসুন, থার্ড এক্সাম্পল দিচ্ছি। 2020 কোভিড ক্র্যাশ, মনে আছে তো? 2020 মার্চ, 20 দিনে নিফটি 12,000 থেকে 7,500 পয়েন্টে নেমেছিল, মানে 38% ক্র্যাশ। আমার কাছে 50টা ক্লায়েন্ট ফোন করেছিল এসআইপি বন্ধ করতে চেয়ে। আমি বলেছিলাম বন্ধ করবেন না। কিন্তু তার মধ্যে কিছু লোক বন্ধ করেছিল, কিন্তু যারা বন্ধ করেননি তারা কি পেল? 2020 মার্চ থেকে 2021 অক্টোবর, 18 মাসে নিফটি 7,500 থেকে বেড়ে গেল 18,600 পয়েন্টে, মানে 150% রিটার্ন দিল। ওই সময় পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড 2020 সালের মার্চে 30% ছিল। 2021-এর শেষে 2 বছর রিটার্ন দিল 35% সিএজিআর। এগুলো কোনো বানানো গল্প নয়। আপনি যে কোনো অ্যাপ বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, এই ডেটাই পাবেন। 2011 থেকে 2013, পলিসি প্যারালাইসিস, এটা একটা স্লো পয়জন ছিল। 2010 থেকে 13, এই 3 বছর মার্কেট পুরো ফ্ল্যাট ছিল, জিরো রিটার্ন ছিল। ইনভেস্টাররা প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়ে বলেছিলেন দূর, এফডি অনেক ভালো। তারপর 2014 থেকে 2017 মোদী সরকার আসার পর 3 বছরে নিফটি ডাবল হয়ে গেল। তো কি দেখলেন? প্রতিবারই কিন্তু একই গল্প। যতবারই কারেকশন আসে প্যানিক হয়, মিডিয়া ভয় দেখায়, দুর্বল হার্টের ইনভেস্টররা যখনই তাদের পোর্টফোলিও বেচে দেয় ঠিক তারপরই মার্কেট রিকভার করে ছুটে যায়। তো প্রশ্ন হচ্ছে কেন এটা বারবার হয়? দেখুন, প্রথমে বলি, ভারতের গ্রোথ স্টোরি থামেনি। 2000 সালে ভারতের জিডিপি ছিল $500 বিলিয়ন, আজ $4 ট্রিলিয়ন বেশি, 4 গুণ।
আমাদের দেশে প্রতি বছর 2 কোটি লোক মিডল ক্লাসে ঢুকছে। তারা ফ্রিজ কিনবে, গাড়ি কিনবে, বাড়ি কিনবে, এসি কিনবে। এই কোম্পানিগুলো তো প্রফিট বাড়বে। প্রফিট বাড়লে শেয়ারের দাম বাড়বে। এটা তো ইকোসিস্টেম। 2024 থেকে 26 এই 2 বছরে যে কারেকশন হয়েছে তার কারণ হচ্ছে ফেড রেট বাড়িয়েছে, যুদ্ধ হয়েছে, ইলেকশন ছিল। এগুলো টেম্পোরারি, কিন্তু ডেমোগ্রাফি, ডিজিটালাইজেশন, ম্যানুফ্যাকচারিং এগুলো কিন্তু পার্মানেন্ট। তাই মার্কেট ফিরবেই। সেকেন্ড একটা পয়েন্ট আপনাকে বলি, এসআইপির আসল ম্যাজিক হচ্ছে কারেকশানে। আপনারা ভাবেন এসআইপি মানে রেগুলার ইনভেস্টমেন্ট, ভুল। যখনই মার্কেট কারেক্ট করবে এসআইপির সঙ্গে সঙ্গে একটা লামসাম অবশ্যই করবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি 10,000 টাকার এসআইপি করেন, নিফটি তখন 22,000 ছিল, আপনি 0.45 ইউনিট কিনতেন। এখন নিফটি 16,500, তার মানে ওই একই টাকায় 0.60 ইউনিট কিনছেন, 33% বেশি ইউনিট কিনছেন। মার্কেট আবার যখন 22,000 হবে এই এক্সট্রা ইউনিটগুলো আপনাকে ডবল ডিজিট রিটার্ন দেবে। তাই যখনই মার্কেট কারেক্ট করবে আমি সাজেস্ট করছি ইমিডিয়েটলি এসআইপিটা তো চালু রাখবেনই, তার সঙ্গে সঙ্গে যতটা পারবেন লামসাম করবেন। তো এখন এই অবস্থায় আমার কি করার কথা? আমি এখন 2026 জুন মাসে দাঁড়িয়ে আছি। প্রথম টিপ হচ্ছে পোর্টফোলিও খোলা রোজ বন্ধ করুন। মাথায় রাখবেন এটা শেয়ার মার্কেট নয়, এটা মিউচুয়াল ফান্ড, যেখানে ফান্ডামেন্টালি বলা হয় 5 থেকে 7 বছরের মেয়াদে আপনি ইনভেস্ট করবেন, তারপরে পোর্টফোলিও খুলে দেখবেন, তার আগে নয়। রোজ পোর্টফোলিও চেক করা মানে রোজ নিজেকে আপনি কষ্ট দিচ্ছেন। মিউচুয়াল ফান্ড একদিনের খেলা না, 5 থেকে 7 বছরের খেলা। মোবাইল থেকে অ্যাপ নোটিফিকেশন অফ করে দিন, 6 মাসে একবার দেখুন, বিশ্বাস করুন শান্তিতে ঘুমাবেন। টিপ নাম্বার 2, এসআইপি বন্ধ তো করবেনই না, টপ আপ করুন। তার সঙ্গে যখনই মার্কেট কারেক্ট করবে আবারও বলছি লামসাম করুন। কিন্তু লামসামটা কোথায় করবেন? একটাই উত্তর, অ্যালোকেশন করতে হবে। এটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি। বড় লোকেরা কারেকশনে আরো বড় লোক হয়, কারণ তারা ভয়ের সময় কেনে। আপনার এসআইপি হলো সেই হাতিয়ার। যদি 1 থেকে 2 হাজার টাকা এক্সট্রা টপ আপ করতে পারেন বা 25 থেকে 50 হাজার টাকা লামসাম করতে পারেন, তারপর 3 বছর পর নিজেই নিজেকে থ্যাঙ্কস বলবেন। থার্ড টিপস দিচ্ছি, যদি আপনার 100% টাকাই স্মল ক্যাপে থাকে আর আপনার রিটায়ারমেন্টও 3 বছর পর, তাহলে একটা তো ভুল হয়েছে। এখন একজন ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে যান, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, হাইব্রিড ফান্ড দিয়ে ব্যালেন্স করা শিখুন। কারেকশন আমাদের একটা জিনিসই শেখায়, অ্যালোকেশন আর ডাইভার্সিফিকেশন কেন জরুরি। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড যারা করেন তাদের থেকে যারা রেগুলার প্ল্যানে যান তাদের পোর্টফোলিও কিন্তু অনেক বেশি স্টেবল। শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ওয়ারেন বাফেট বলেছিলেন, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। আজ চারিদিকে ভয়, তার মানে আপনার গ্রিডি হওয়ার সময় এসছে। মার্কেট কারেক্ট করে এটাই নিয়ম, কিন্তু মার্কেট ভারতের গ্রোথকে কারেক্ট করতে পারে না। আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় রিটার্ন। আমি আছি আপনার সাথে, ভয় লাগলে আমাকে ফোন করুন, আপনি আমার সঙ্গে কথা বলুন। একটা জিনিস শুধু মাথায় রাখবেন, লালের পরেই সবুজ আসে, সবসময় এসেছে, আবারও আসবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা বলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে লস হয়েছে। আর কমেন্টে লিখুন আমি ভরসা রাখলাম। আবার বলছি, কমেন্টে লিখুন আমি ভরসা রাখলাম। দেখি কতজন সাহসী ইনভেস্টর আছে। জয় হিন্দ, জয় ইনভেস্টমেন্ট।